আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। দর্শক, আজকে আমরা কথা বলবো পূবালী ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে আপনাদের জন্য বড় সুখবর, বিশেষ করে যারা প্রবাসে আছেন, যারা দেশে আছেন, সবার জন্য সুখবরটা হচ্ছে আপনি কি এখন থেকে ঘরে বসেই আপনি পিআই ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে এফডিআর অ্যাকাউন্ট খুলতে পারবেন, যেটা বাংলাদেশের কোনো ব্যাংকে এত সহজ বা সুন্দর সিস্টেম আনেনি। তো এই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত আমাদের সাথে দেখতে থাকুন। যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ করছি। প্রথমেই পিআই ব্যাংকিং অ্যাপসটি আপডেট করা না থাকলে আপডেট করে নেবেন, আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি নতুন অপশন অ্যাড হয়েছে, ফান্ড ম্যানেজমেন্ট। এই যে 6 নম্বর অপশনটি আমরা লাল দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এফডিআর খোলার জন্য এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। আগে থেকে আপনার অ্যাকাউন্টে টাকা রেখে দিবেন, যত টাকার এফডিআর করতে চাচ্ছেন। এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, নিউ ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট, যেটাকে সংক্ষিপ্তে বলে এফডিআর, যেটা অনেকেই জানেন। বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি একেবারে টানা যাবে না, আমাদের সাথে ধৈর্য সহকারে দেখতে থাকুন। এখানে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন। এখানে রুলসটা দেখাচ্ছে, কোনো টিন সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনার যেই প্রফিটটা পাবেন সেক্ষেত্রে আপনি যদি নিয়মিত রিটার্ন দেন, সাবমিট করেন, সেক্ষেত্রে যেই প্রফিটের উপরে 10% কাটা হবে। আর টিন সার্টিফিকেট না থাকলে 15%। আরও এখানে বিস্তারিত ডিটেলসগুলো দেওয়া আছে। আর যারা এখনও পর্যন্ত প্রবাসী যারা আছেন, আপনারা যদি পূবালী ব্যাংকে অ্যাকাউন্ট খুলে না থাকেন, আই বাটন থেকে পূবালী ব্যাংকে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় উইদাউট ব্রাঞ্চে ভিজিট করা ছাড়া, আপনারা সেই ভিডিও দেখে ইন্টারনেট ব্যাংকিং, ব্যাংক অ্যাকাউন্ট সবচেয়ে ভালো, আমি বাংলাদেশের এখন আমি ভালো মানের ব্যাংকগুলোর মধ্যে এটা একটি বলতে পারি। প্রথমে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি চুজ করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি আমরা চুজ করে দিলাম। এরপরে আপনি এখানে কত দিনের জন্য আপনি এই ইয়াটা খুলবেন, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন আছে, 24 মাস আছে, 36 মাস আছে, 3 মাসের জন্য থুইতে পারবেন। দর্শক, 1 মাসের জন্য থোয়া যায় এবং 100 দিনের জন্য থুইতে পারবেন। দিন হিসাবে থুইলে 100 দিন সর্বোচ্চ থুইতে পারবেন। আর মাস হিসাবে দেখতে পাচ্ছেন 1 বছর, 2 বছর, 3 মাস, 6 মাস। তো আপনি যদি 100 দিনের জন্য থুন, দেখা যাচ্ছে আমি এক্সাম্পল এখানে 25,000 টাকা আমার ব্যালেন্সে অ্যাভেলেবেল আছে। তো 25,000 টাকা যদি থুই 9% করে ইন্টারেস্ট দিবে, যেটা খুবই স্ট্যান্ডার্ড, মোটামুটি ভালো। আমি কর্তৃপক্ষকে অবশ্যই এটা আপডেট করার, কারণ বর্তমানে আমরা যখন ভিডিওটা তৈরি করছি অন্যান্য ব্যাংকিং কিন্তু 10%-এর উপরেও দিচ্ছে, বা 10%ও অনেক ব্যাংকে আছে। এবং 1 মাসের জন্য দর্শক, এটা আমার থেকে সবচেয়ে বেশি ভালো লাগছে। 1 মাসের জন্য যদি আপনি ধরুন 7% ইন্টারেস্ট রেট পাচ্ছেন। কিছুদিন আগে আমরা একটা সোনালী ব্যাংকের ভিডিও বানিয়েছিলাম এফডিআর বা ডিপিএস সম্পর্কে, সেখানে অনেক কম ছিল বা এত ভেজাল ছিল, অ্যাকাউন্ট খোলা যেতেও কিন্তু ক্লোজ করার সময় ব্রাঞ্চে, যেটা প্রবাসীদের জন্য অনেক বেশি কষ্টসাধ্য যারা। আর পূবালী ব্যাংকে কি করেছে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। 6 মাসের জন্য যদি আপনি থুন, দেখতে পাচ্ছেন 9.25%, এটাও কিন্তু খুবই ভালো রেটই দিচ্ছে। এবং আপনি যদি 12 মাস মানে 1 বছরের জন্য থুন 9.5 মানে 9.50% করে আপনি ইন্টারেস্ট পাচ্ছেন। তো এটা আপনার মর্জি, আপনি কত মাসের জন্য থুইবেন, 1 মাসের জন্য না 3 মাসের জন্য না 4 মাসের জন্য। আপনি সামথিং প্রথমবার ধরুন 3 মাসের জন্য বা 1 মাসের জন্য থুইতে পারেন। দেখতে পাচ্ছেন 1 বছরে 24 মাস মানে 1 বছর, তো 24 মাসের জন্য থুইলেও 9.5%। তো আমি 1 মাসের জন্য থুবো। তো এখানে আমি ফুল টাকাটাই চাচ্ছি, যে 1 মাসে এমনি নর্মালি না পড়ে থেকে অ্যাকাউন্টে আমি এটা এফডিআর করে রাখবো। আপনি সেক্ষেত্রে কিন্তু নর্মাল অ্যাকাউন্টে রাখলে 2.5% বা 3% সর্বোচ্চ পাচ্ছেন। অটো রিনিউ, আপনি যদি চাচ্ছেন 1 মাস পরে অটো রিনিউ করতে, তাহলে ইয়েস দিবেন। আর যদি এখানে অটো রিনিউ ইয়েস দেওয়ার পর মানে ফুল অ্যামাউন্টটাই কি আপনি অটো রিনিউ করতে চাচ্ছেন, নাকি যেটা সাথে বোনাস পাবেন ওইটা সহকারে? যদি আপনি শুধু মূল টাকাটা, যে 25,000 টাকা আমি থুইছি, ওই 25,000 টাকাই আমি চাচ্ছি অটো রিনিউ করার জন্য, যেটা লাভ সেটা 1 মাস পরে দিয়ে দিতে, তাহলে প্রথম অপশনটা ক্লিক করবেন। এরপরে কি আবার আপনি এই যে 1 মাসের পরে কত মাসের জন্য অটো রিনিউ করবেন, আপনি চাইলে 3 মাস,
আপনার পছন্দ, আপনার মর্জি সেটা। আর যদি অটো রিনিউ না করতে চান, এখানে নো অপশানে ক্লিক করবেন, আর কিছু নিচে দেখতে পাচ্ছেন সব লেখা চলে গেছে। অটো রিনিউ করতে চাইলে আপনি ইয়েসে দিবেন। তো আমি 1 মাসের জন্য জাস্ট পারপাস আপনাদেরকে দেখানোর জন্য আমি এফডিআরটা খুলে দেখাচ্ছি যে কতটা আসলে সহজ করেছে, বিশেষ করে প্রবাসী এবং যারা দেশে আছেন তাদের জন্য। মানে ব্রাঞ্চে যেতে হবে না, এক কথায় উত্তর। তো এখানে যদি আমি সাবমিটে ক্লিক করি, সাবমিটে ক্লিক করার পর দর্শক অনেকেই প্রশ্ন করবেন যে কত টাকা। আমি যতটুকু হেল্পলাইনে ফোন দিয়ে জানতে পেরেছি, ওরা বলেছে 1000 টাকা থেকে যে কোনো পরিমাণ টাকা আপনি এফডিআর করতে পারবেন। তো 1000 টাকা হবে কিনা আমার আসলে আদৌ এটা ওরা সঠিক তথ্য দিয়েছে কিনা আমার জানা নেই। 10,000, 15, 20,000 এরকম তো হবেই। ওটিপি যাবে, ওটিপি দেওয়ার পর এই অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে সমস্ত ডিটেলস দেখাচ্ছে যে আমি অটো রিনিউ করতে চাচ্ছি না। অটোমেটিকভাবে 1 মাস পরে আমার টাকাটা কিন্তু আমার সেভিংস অ্যাকাউন্টে চলে যাবে। সব কিছু ঠিক থাকলে কনফার্ম অপশানে যখন ক্লিক করবেন, আপনার ইয়াটা সাকসেসফুলভাবে অ্যাকাউন্ট অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের এফডিআর খুলে গিয়েছে। একটা অ্যাকাউন্ট নাম্বারও কিন্তু এখানে চলে এসেছে। এবং সাথে সাথে যদি ওয়ার্কিং ডেতে খোলেন, সাথে সাথেই আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নতুন অ্যাকাউন্টে, মানে এফডিআর অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে আপনার নর্মাল সেভিংস অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টটা চুজ করেছেন, চুজ অ্যাকাউন্ট থেকে। দেখতে পাচ্ছেন এখানে ইমেলে, আপনার ইমেলে কিন্তু এই ধরনের একটি নোটিফিকেশন যাবে, সেখানে একটি পিডিএফ ফাইল দিবে, সেটাতে একটি স্লিপ থাকবে আপনি যে এফডিআরটা খুলছেন। আমরা সিকিউরিটি পারপাস এগুলো হাইড করে রেখেছি, আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো এটাও কিন্তু খুব চমৎকার ছিল যে প্রমাণপত্র হিসেবে একটা ডকুমেন্টস, তাও আবার ইমেলে দিয়ে দিয়েছে। এটার জন্য খুবই এবং খুব ফাস্ট। দেখতে পাচ্ছেন এবার অ্যাকাউন্ট অপশনে আসার পর এখানে 2টা অ্যাকাউন্ট দেখাচ্ছে, নিচেরটা আমাদের সেভিংস অ্যাকাউন্ট, উপরেরটা হচ্ছে আমরা যে এফডিআরটা খুলেছি সেটা। এটা 1 মাসের পর অটোমেটিকভাবে আবার যদি ফান্ড ম্যানেজমেন্টে আসেন, এখানে আপনার এখানেও এফডিআর অ্যাকাউন্টটা দেখতে পারবেন। এখানে আরও মানে মজার কথা হচ্ছে, ম্যানেজ অপশনে যদি আপনি ক্লিক করেন, তারপর আপনি ধরেন 1 মাসের জন্য থুইছেন, এখন 5 দিন পরে বা 1 সপ্তাহ পরে আপনি চাচ্ছেন যে এটা বা অটো রিনিউ করার জন্য, বা আপনি অটো রিনিউ, যেমন আমি এখন অটো রিনিউ দিয়ে থুই নেই, আমার মানে যখন শেষ হবে 1 মাস হওয়ার 1-2 দিন আগে আমি চাইলে অটো রিনিউ এখান থেকে আবার করে দিতে পারবো। তো আপনি ইয়েসে যদি অটো রিনিউ করে মানে লং টাইম রাখতে চান, এখান থেকে অটো রিনিউ করে নিতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি দেখেছে আপনি টাকা থুইলেন, বিশেষ করে এনি টাইম আপনার প্রয়োজন হয়, যেটার জন্য অন্য সারা বাংলাদেশের সব ব্যাংকিং কিন্তু ব্রাঞ্চে যেতে হয়। এখানে জাস্ট এই অপশানে আসবেন, এখানে সমস্ত ডিটেলস দিবে, কনফার্মে দিবেন, একটা ওটিপি যাবে, ওটিপি দেওয়ার পর সাথে সাথেই ওয়ার্কিং ডে হলে দিনে দিনেই টাকা আপনার রিফান্ড, যেই অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে ওই অ্যাকাউন্টে, মানে আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা রিফান্ড করে দিবে। এইটা ছিল, ওইটার জন্য অবশ্যই ধন্যবাদ আপনাদেরকে। আপনারা অবশ্যই এই বিষয়ে তাদের এই সিস্টেমটার জন্য মূল্যবান মতামত শেয়ার করবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি উপকৃত হয়েছে, যাদের পূবালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আর দর্শক যারা প্রবাস থেকে দেখছেন, আপনার সিম কার্ডটি যদি আপনি রোমিং করতে চান, তো অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। যারা নতুন আসতে চাচ্ছেন বিদেশে, তারাও আমাদের সাথে সিম রোমিং করে নিয়ে আসবেন। ব্যাংকিং ওটিপির জন্য খুবই চমৎকার সিম রোমিং করে রাখলে, সেটা আপনি যারা অলরেডি আছে রোমিং করে ব্যবহার করতেছে, আর যাদের বিকাশ অ্যাপস ব্যবহার করতে চান অবশ্যই সার্ভার নিতে পারেন আমাদের থেকে।